দাদু, ও দাদু, দাদু তোমার একটা গল্প শোনাও তো। শুনবি? শোন তাহলে, কি গল্প শুনবি? তাহলে দাদু তোমার ছোটবেলাকার গল্প শোনাও আমাকে। মা ওঠো, মা মা, এসব কি করছে? মা মা ওঠো, মা, বাবা, বাবা, বাবা। শোন তাহলে, তোর মতো বয়সে থাকতে আমি এক বিধায়কের কাজ করতাম। তোকে শুরু থেকে বলছি, বিধায়কের নাম ছিল ধনঞ্জয়। প্রথম দিক থেকে তো সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন দুর্ঘটনা ঘটে যায়। বিবেকটা ভালো তো? ভালো ভালো ভালো। ও ভাস্তা, ভালো আছিস তো? হ্যাঁ কাকা, তোর কি ভালো আছি। আর ভাস্তা, তোর ছেলে মেয়েগুলোর পড়াশোনা কেমন চলছে? আর কথা কুছ না কাকা, তুই যা সুযোগ সুবিধা করে দিয়েস, যে ছেলেরা টাকার অভাব পড়াশোনা করবা পারেনি তারাও এখন স্কুল যাহা। হ্যাঁ ভাস্তা, এটা তো আমার কর্তব্য। আমি তোমাদের জন্যই তো এই পথে দাঁড়িয়েছি। আর হ্যাঁ, সময়ের সাথে সাথে সবকিছু বদলে দেবো, তোমরা শুধু আমার পাশে থেকো। তাহলে ঠিক আছে ভাস্তা, গেলাম, আর ভালো থেকো। এই ছেলে, এখানে শুনতো, তোর নাম কি রে? সাহেব, আমার নাম পরমেশ। ও হো হো, আচ্ছা। তোর তো এখন পড়াশোনার করার বয়স, তুই স্কুল না গিয়ে এসব কাজ করে বেড়াচ্ছিস, কি ব্যাপার? কি করব সাহেব, বাবা মা কেউ নেই, বাড়িতে একটা বৃদ্ধ ঠাকুমা আছে। আমি না কাজ করলে দিদাকে দুবেলা দুমুঠো ভাত কে খাওয়াবে? সবই তো বুঝলাম রে, তোকে একটা কথা বলবো। কি সাহেব? তোকে আর এসব কাজ করতে হবে না, তুই আমার সাথে থাক। তোর আর তোর দাদির সব দায়িত্ব আমি নিব। কি বলিস, করবি আমার কাজ, না এসব কাজ করেই বাকি জীবনটা কাটাতে চাস? সিক্স পয়েন্ট জিরো, 6.0। ए छोकरा, कितना हुआ? 0.4। इसको 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 उठा, उठा। जल्दी जल्दी हाथ चलाओ। कितना? छोड़ छोड़ छोड़, उसको छोड़, उसको पकड़, उसको पकड़। हाँ जी दादा, बोलिए। ওই নতুন ছেলেটাকে রে? वो अच्छा, उस छोकरे का बात कर रही हो? वो छोकरा बहुत ही अच्छा काम करता है और पढ़ाई लिखे में भी अच्छा है। बस বাংলায় বল, ये तुम्हारा घर नहीं है? হ্যাঁ দাদা, हम बोलता है ওই ছেলেটা। আহা, তুই ওই ছেলেটাকে ডাক। এই ছোকরা, বাত কর। সাহেব, আমাকে ডেকেছেন? আরে বস, এখানে আগে বস। হ্যাঁ ডেকেছি। তোর নাম কি আর কত দূর পড়াশোনা করেছিস? সাহেব, আমার নাম দেবাশিস, পাশে আমার বাড়ি, আর উচ্চ বিদ্যালয় অবধি পড়াশোনা করেছি। আচ্ছা, তোর বাড়িতে কে কে আছে? সাহেব,
বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা ছাড়া কেউ নেই। এই কাজ করে আমি সংসারটা চালাই। আপনি যদি কিছু সাহায্য করতেন। আচ্ছা, তোর কথা তো সবে বুঝলাম। এই পরমেশ শোন, কালকে থেকে তোদের সাথে একেও নিয়ে যাবে আর সব কাজ বুঝিয়ে দিবি। আর ম্যানেজারকে বলে এর বেতনটা বাড়িয়ে দিবি। ঠিক আছে সাহেব, বলে দিব। বাবা, ও বাবা, বাবা, মা কই বাবা? বাবা, তোমার মা তো জল আনতে গেছে। বাবা, মাকে বলে দিও এখন আর কোথাও কাজ করতে যেতে হবে না। শোনো বাবা, আমার বেতন বেড়ে গেছে, এখন আমরা ঠিক মতো 3 বেলা ভাত খেতে পারবো। এই কথাটা তো খুব ভালো খবর বাবা। হ্যাঁ বাবা, তোমাকে আর সংসারের চিন্তা করতে হবে না, এখন থেকে সব আমি সামলাবো। নে এটা কাজ করার তো টিফিন করবো, চ আয় তাড়াতাড়ি আয়। কি রে দেবাশিস, তুই এখন আসছিস? হ্যাঁ, এখনই আসলাম। আয় আয়, তোরই দরকার ছিল। এই পিটিটা নে আর কানাইপুর রাস্তায় যা, একটা কালো ছাতি নিয়ে লোক দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে আসবি। ওই আর শোন, পিটিটা খালি দিয়ে আসবি। ঠিক আছে ঠিক আছে। চল রে তোরা, চল কাজ করতে হবে, চল। এই যে দাদা আপনার পেটিটা। সাহেব, বাড়িতে আছো? কে? মালিক তো বাড়িতে নাই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদু, শুনলাম নাকি সাহেব বিধায়ক, আবার টিনের বাড়ি, টাটির বেড়া। আরে তুই জানিস নি, বড় বাবুর আসল বাড়ি হচ্ছে কলকাতা। এবার বিধায়ক হওয়ার পর আমার গরিবলার দুঃখ বুঝে এরকমই ঘর বাড়ি দিয়ে থাকে। ও তাহলে এই ব্যাপার দাদু। আরে হে রে, বড় বাবুর মতন ভালো মানুষ আর একটু নি পাবো। দাদা, এই যে নিউ ছেলেটা। এ দেবাশিস, ভালো আছিস তো? হ্যাঁ সাহেব, ভালো আছি। আর খাওয়া দাওয়া করছিস? না সাহেব। কিরে, এখনো খাওয়া দাওয়া করিসনি? রামু কাকা, তুমি এক্ষুনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। করছি বড় বাবু। সাহেব, আজকে কাজে গিয়েছিলাম তো তো এটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ও খোকান, শোন শোন শোন। হ্যাঁ, কি রে? আজকে তো বিধায়ক তো চাউল বিতরণ করে নিবে যাবো না। ওহো, মুই তো ভুলে গিনু, তুই না কইলে মুই ইনকাই হাল বাবা চলে গিনুই। হ্যাঁ, চো চো চো, আগে চাউল গমলাই আনা যাক নাকি, তারপর না হয় জাল যাবে কাম করবা। চাউল লা বিচো না, দারু খাওয়া হবে। सामान को जल्दी जल्दी पैक करो। दादा ये देखो तो ठीक है। আর কাহারে স্বপ্ন কলাই নি পালাই গেলা, আমরা লাস্ট করলো তো পূর্ণিমা। ठीक है ना दादा? ये देखो दादा, इनका ना आता है, बारे में क्या करते थे? जल्दी जल्दी थैले पकड़ो और जल्दी सामान दे दो, दो 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 करके दे दो, फटाफट दे दो। দাদু, তুমি এগুলা কি গল্প শোনাচ্ছ আমাকে? তোমার জীবনে কি ইন্টারেস্টিং ঘটনা ঘটেনি?
ওই বুড়া তোর বেটা কোথায় রে তোর ছেলে কোথায় বল এক্ষুনি গুলি করবো ছেড়ে দাও তোর ছেলে কোথায় গেছে আরে তুই এটা কি করলি মাথা সেটা গেতা আরে দাদা তো বলেছিল নিয়ে যেতে তুই গুলি করে দিলি চল 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 এখানে আর বেশি দেরি করা যাবে না চল হ্যালো, এই বিধায়ক, তোর যদি জানে ভয় থাকে তাহলে তুই কিছুদিনের জন্য গা ঢাকা দে। দেবরাজের গুন্ডাগুলো তোকে পাগল কুত্তার মতো খুঁজছে। না না না, তুই তাহলে এখানে আর থাকিস না, তুই এক্ষুনি বিহারে চল যা। तो ठीक है बॉस, हम चले जाते हैं। কি হয়েছে মা? মা ওঠো, ও মা, 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 ও মা, ওঠো ওঠো মা, মা ওঠো মা, মা, এসব কি করছে মা? মা ওঠো, মা, ও মা, মা, কি হয়েছে মা? বাবা, লোকগুলো খুঁজছে, তোর বাবাকে দেখ কি অবস্থা। হ্যাঁ দেখছি 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 মা, 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 বাবা, বাবা, ও বাবা, 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 তুই কি জানিস তুই কি কাজ করছিস? আমি অত কিছু জানি না,
তুই আমার বাপকে মেরেছিস, আমি তোকে মারবো। একে দেখ, চিনতে পারছিস? এই পিটিটা দেখ, চিনতে পারছিস? এই ভিটিটা নে আর কানাইপুর রাস্তায় যা, একটা কালো ছাতি নিয়ে লোক দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে আসবি। কিরে দেবরাজ, নিজেকে তুই কি বিশাল বড় ভাবছিস? হ্যাঁ, আমাকে তোরা কি এতই সহজ? তুই যেখানেই থাক, তোকে খুঁজে বের করে আমি মারবই।